না জানিয়ে দিয়েছেন কে? এবার স্বপ্নটা বলছেন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন। স্বপ্ন তিন প্রকার। কয় প্রকার? জোরে বলেন। একটা হলো সৎ স্বপ্ন, একটা কি সৎ স্বপ্ন, আরেকটা হলো অসৎ স্বপ্ন, অসত্য, আরেকটা হলো আমাদের হেলথ, অর্থাৎ ঘুম আর জাগরণের মধ্যে থাকি আমরা কিছু দেখি, এটা সত্য না, এটাকে বলা হয় হেলথ টাইপের। আমরা যেটা চিন্তা করি ওটা আমাদের চেতনায় চলে আসে। যেমন এটা সত্য স্বপ্ন, রাসূল বলছেন এটা হলো নবুয়তের 46 ভাগের এক ভাগ, রুয়াতুস সালেহা। এই সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? স্বপ্ন যার কাছে বলবেন তিনি যা বলবে তাই উত্তর হয়ে যাবে। এজন্য যার তার কাছে স্বপ্ন বলা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إذ قال يوسف لأبيه يا أبت إني أرى في المنام إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين কি হচ্ছে? সারা সবাই থাকেন, আমি একটু বলে চলে যাবেন। আপনারা তো হুজুরের নামাজ কাদা করবেন, বেশি রাত হয়ে গেছে। আমাকে ওই মন্ডল গ্রুপের ওখানে ঢুকিয়ে ফেলেছিল, সেই জন্য আমার আরো কিছু লেট হয়েছে। সোজা এখানে নিয়ে আসলে ভালো হতো। এরপর ওখানে খাওয়ানোর জন্য ভাবছে না না আগে ওখানে, তারপরে আবার নিয়ে আসছে এখানে। তবে রাস্তায় আমি মায়েদের যে ভিড় দেখলাম, আরে আমার ছেলেরা আমার মেয়েরা কি যে কষ্ট করে গার্মেন্টস গুলোতে, এরপরে যদি বেতন না পায় দুঃখ কার কাছে রাখবে বলে? একটা টিফিন বাটি নিয়ে চলে আসে সকাল বেলায়, ঠিক না ঠিক? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও বহু গার্মেন্টস এর পান্ডা মালিকেরা এদের অধিকার ঠিক মতো দেয় না। তবে মন্ডল গ্রুপের এই বদনাম নাই বলে এই বদনাম থাকলে এত সুন্দর অনুষ্ঠান করতে পারতো না, ঠিক না ঠিক? প্রত্যেক শ্রমিককে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আমার নবী শ্রমিক ছিলেন, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও। কখনো শ্রমিককে কম দিও না, বেশি দাও। রাসূল নিজে কূপ থেকে পানি উঠিয়ে জীবিকা নির্বাহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগলের রাখাল ছিলেন। আবার শ্রমিকদের হাতকে বড় বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। এক শ্রমিকের হাত টিপলেন, দেখলেন শক্ত হাত দিয়া, কথা বলেন শক্ত হাত। এখানে শ্রমিক বেশি না কম? দেখি কতজন শ্রমিক হাত তুলে তো দেখি। আমিও শ্রমিক, সবাই তো শ্রমিক। শ্রমিক ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শ্রম নাই যেখানে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যারা, শ্রম দিবে যারা, জান্নাত পাবে তারা, ঠিক না ঠিক? শ্রমিক আছে যেখানে জান্নাত আছে সেখানে। রাসূল শ্রমিকের হাত টিপলেন, শক্ত কেন? বলছে কাজ করতে করতে শক্ত হয়ে গেছে। চুমু খেলেন ওই হাতে আর বললেন দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তাকিয়ে দেখো। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি, ঠিক না ঠিক? সব নবী পরিশ্রমী ছিলেন। দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন, উনি বাজারে গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করতেন আমি কেমন চালাচ্ছি দেশ। সবাই বলছে খুব ভালো চালাচ্ছেন। আল্লাহ দুজন ফেরেশতা মানুষের সুরতে পাঠিয়ে দিলেন। তিনারা বললেন দাউদ আলাইহিস সালাম আপনার সব ভালো, কিন্তু একটা জিনিস বেশি সুবিধার না, আগামীকাল আপনাকে বলবো। 2 দিন 3 দিন ঘুরালেন, তারপরে ওনারা বললেন আপনি যে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা খান এটা উচিত না। আপনি নিজে শ্রম দেন, নিজে কিছু করে তারপরে টাকা খান, আপনি জনগণের টাকা খায়েন না। দাউদ আলাইহিস সালামের জীবনে সবার জন্য শিক্ষা আছে না নাই? আমাদের নেতাগুলো কোথা থেকে খাইতো? সরকারি খাজনা থেকেই, ঠিক কিনা? 2 বছর আমরা কারেন্টের বিল দিলাম, বিলগুলো গেল কই? যে সমস্ত বিদ্যুতের অফিসাররা ওই বেয়াদবকে বিলগুলো দিয়ে দিয়েছো, এদেরকে পিটিয়ে বের করে দেওয়া উচিত। এরা চোর, এরা ডাকাত।
আমরা 2 মাস বিল না দিলে আমাদের লাইন কেটে দেওয়া হয়, ঠিক না ঠিক? 2 বছরের বিল গেলে কোন 51,000 কোটি রাস্তা থেকে শুধু চাঁদা উঠানো হয়েছে। অটো, রিক্সা, ভ্যান, এই সমস্ত ছোট ছোট গরিব ড্রাইভারদের কাছ থেকে 51,000 কোটি। মেট্রো রেল নষ্ট করা হয়েছে, বাজেট দেয়া হলো 3 লক্ষ। কত লাগবে? 300 কোটি। কত? 300 কোটি। সময় লাগবে কত? এখন কয় দিনে ঠিক হলো? 1.5 মাস। হ্যাঁ, 1 মাস 14 দিন। খরচ লাগলো কত? 1,26 লাখ। 40 লাখ। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। ইহারে দেশ চলে গেছে, কিন্তু আমাদের উপরে একটা রহমত আল্লাহর আছে না নাই? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মসজিদে যায়। কোথায় যায়? মসজিদে যায়। জুমার দিন মসজিদে কোনো জায়গা থাকে না, ওযু থাক আর না থাক, আল্লাহু আকবার। মসজিদে তো যায়, সেজদা তো করে, সেজন্য বরকত আছে, ঠিক না বাড়ি? এই সেজদাগুলো যদি বাড়িয়ে দিতাম, বরকতের শেষ হতো না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, যদি কোন এলাকার লোক আমি আল্লাহর পরিমাণ এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। এত বেশি সম্পদ দুনিয়ার কোন দেশে। এই গাজীপুরে তরকারি আছে না নাই? জোরে বলেন। এই গাজীপুরে ফল আছে না নাই? আনারস আছে না নাই? কাঁঠাল আছে না নাই? নাই কি? কি নাই? শ্রমিক আছে না নাই? মিল ফ্যাক্টরি আছে না নাই? হাজার হাজার মিল, ঠিক না ঠিক? মালিক যদি শ্রমিককে না ঠকায়, বরকত দিয়ে দিবেন কে? আমার বহু শ্রমিক আছে মালিককে ঠকায়, এদের জন্য শাস্তি আছে না নাই? আমার শ্রমিক ভাইয়েরা মালিকের হক ঠিক মতো আদায় করবেন। মালিক 8 ঘন্টা ডিউটি দিয়েছে, 8 ঘন্টাই করেন। সরকারি অফিসগুলো কেন উচ্ছন্নে গেছে? সরকারি প্রতিষ্ঠানগুলো কেন লাভ করতে পারে না? যা ঢুকিয়েছে ম্যাক্সিমাম হলো চোর আর ডাকাত। অফিসে বসে বসে শুধু কি খায়? কি খায়? ঘুষ খায়। অফিসে গেলেই মনে হয় ওদের বাপ তোমার কাছে কিছু টাকা পয়সা রেখে দিয়েছে। আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারীবাগের বড় মসজিদে খোদবা দিচ্ছি। মুসল্লি বলছে, হুজুর রমজানে ওয়াসার কাজের জন্য যাব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তে পড়তে আমার জান শেষ, যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না। গিয়ে দেখি একজন ভালো টুপিটা বা মাথায় পাগড়ি অফিসে বসে আছেন। আমি সুন্দর আমার সমস্যার কথা বললাম, তিনি শুনে ড্রয়ারটা খুলে দিলেন। কয়, আমি রোজা রাখছি, হাতে ধরবো না, কি আনছি রয়েলে দিয়ে দেবো। আমি ইফতার করার পরে নেব, এরকম চোর আছে না নাই? সাথে সাথে লাথি মেরে তার দাঁত ভেঙে ফেলা দরকার ছিল। আরেক জানোয়ার হুজুরদের মাহফিলে গিয়ে কয়, কোরআনে কিছু সমস্যা থাকতে পারে, কোরআনে কিছু সমস্যা থাকতে পারে। কত বড় জানোয়ার! আল্লাহ বলছেন না রাইবা, কোনো সন্দেহ নাই। ও বলছে কিছু সমস্যা থাকতে পারে। ওই হুজুরটা কি করছে বসে বসে? ও বলছে হাদিস তো পুরোই সমস্যা। হাদিস যারা মানবে না, এরা কোনোদিন মুমিন হবে না, এরা কাফেরের খাতায় নাম উঠবে। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফের কথাটা আল্লাহ কোট করলেন। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বাও নবী, ছেলেও নবী। আমি স্বপ্ন দেখেছি 11টা তারার চাঁদ সূরজ আমাকে কি করছে? সিজদা করছে। লা তাকসুসু ইয়া গায়রা ইখওয়াতি, তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না, আপনার স্বপ্ন ভাইদের কাছে বলবেন না। নবী বলে দিচ্ছেন, তোমার ভাই নবীর ভাইদের কাছেও স্বপ্ন বলা যায়। লা তাকসুসু ইয়া গায়রা ইখওয়াতি ফায়াকিদু লাকা কাইদা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমাদের বিরুদ্ধে কাফেরের ষড়যন্ত্রের শেষ নাই, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কত রকমের ষড়যন্ত্র চলছে ওই
শেষে বসে বসে। কিছুদিন আগে ষড়যন্ত্র করলো ট্রাম্পের ছবি নিয়ে, তিনি একটা কিছু করেই ফেললো, এটাকে ওপেন করে দিল কে? আবার 2 সপ্তাহ আগে খবর আসলো, টুক করে তিনি ঢুকে পড়লেন। আমরা বলছি টুক করে আমরা ধরে ফেলবো। আমরা 12 কোটি মুসলমান, 18 কোটি পাহারায় আছি, ঠিক না? ঠিক। হিন্দু ভাইরা তোমাদের না, এইবার আমরা তাদের মন্দির পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। ওরা বলেছে বিগত 30 বছরে তারা এত সুন্দর পূজা কখনো করতে পারে নাই। কিছু লোক এসেছে তাদের পূজা মণ্ডপ ধ্বংস করার জন্য, পুলিশ এবং জনগণ তাদেরকে ধরেছে। তারা ওদেরই লোক। তারা কোন ধর্মের লোক? ধর্মের। বলেছে তুমি কেন এসেছো? বলছে আমাকে ওই যে কাঁঠাল বাণীর সদস্য আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে, টাকা দিয়ে পাঠিয়েছে মন্দির ভাঙার জন্য। হিন্দু ভাইয়েরা মনে রাখবা, কোরআন হাদিস যেখানে তোমরা নিরাপদ আছো, আমরা কারো ধর্মীয় আঘাত করতে চাই না। যেমন আমার নবী 365 মূর্তি কাবা ঘরের ভিতরে, তখন তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়লেন। ফতে মক্কার পরে যারা এই মূর্তি বানিয়েছে তারাই মূর্তি ভেঙেছে, ঠিক না? ঠিক। রাসূল একটা মূর্তির গায়ে আঘাত করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মূর্তি কে ভেঙেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কি ছিল? কি ছিল? মূর্তি। এত আস্তে বলতেছেন কেন? আর আমাদের বাংলাদেশে কি ছিল? 500 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। 500। ওনার কাজের ছেলের কাছে 400 কোটি টাকা থাকতো। কত বড় রাজধানী আমরা পেয়েছিলাম, হেলিকপ্টারে চলে। কোথায় আপনার সেই কাজের গোলা? আমরা একটু দেখতে চাই, তারা একটু জিয়ারত করতে চাই। ওগুলো তোমার বাপের টাকা না, বাংলাদেশের 12 কোটি জনগণের টাকা, 18 কোটি জনগণের টাকা। কোথেকে এত টাকা লুট হয়েছে? কত টাকা গেছে বলেন তো এই পর্যন্ত? কত টাকা আপনারা হিসাব করে নেবেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দেখতে খুবই সুন্দর। নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার কে? আরো জোরে বলেন। সৌন্দর্যের আশীর্বাদ আল্লাহ কাকে দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম। আর 100 ভাগ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা পেয়েছেন। আবার ওনার চেহারা পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পেয়েছেন ওনার ছেলে কাসিম রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, না ইবনে যাবিহাতাইন, আমি 2 যাবিহের সন্তান। এক যাবি হলেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বাপ। ইউসুফ আলাইহিস সালাম একটা পোশাক পেয়েছেন বাপ থেকে। কার থেকে? বাপ থেকে। বাপ পেলেন তার দাদা থেকে। তার দাদার নাম কি? ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম ইয়াকুব। হ্যাঁ, ইসহাক। কি নাম? ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? 2 ছেলে নবী, 12 ছেলে ছিল। 2 ছেলে নবী, ইসমাঈল এবং ইসহাক। হাজরার পরে শুধু ইসমাঈল, হাজরার পরে শুধু কে? ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের ঘরে হলেন ইয়াকুব। ইয়াকুবের ঘরে কি নাম? ইউসুফ। ওনারা ছিলেন 12 ভাই। কয় ভাই? 12 ভাই। এক ভাই হলেন নবী, আরেক ভাই হলেন নবীর সবচেয়ে কাছে। কি নাম? বনিয়ামিন। কি নাম? এরা ষড়যন্ত্র করলো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিয়ে যাওয়া হয়, আগুন পোড়ানো হলো। এমন পোড়ানো, আগুনের কাছে কেউ যেতে পারছে না। এত গরম হলো আগুন, কেউ যেতে পারছে না। কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলবে? হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, সূরা বনী, সূরা আম্বিয়া। নমরুদ বলছে ইব্রাহিমকে পুড়ে ফেলো। তিনি ছিলেন একা। তিনি কি ছিলেন? একা। কানা উম্মাতান কানিতান, তিনি একাই ছিলেন উম্মত। শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আওয়াব ছিলেন, এত বেশি আল্লাহর প্রতি ঝোঁকা ছিলেন। অন্য কোন নবীর নাম আওয়াব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াব উপাধি দিয়েছেন কে? আবার ওনার 2 ছেলেকে আল্লাহ নিজের 2টি লকব উপাধি দিয়েছেন। সাইয়েদনা ইসমাঈলকে দিয়েছেন হালিম, সাইয়েদনা ইসহাককে দিয়েছেন আলিম, জ্ঞানে ভরপুর। এজন্য ইসহাক আলাইহিস সালামের নসল যেদিকে গেছে তারা জ্ঞানী হয়েছে বেশি। আজকে ইহুদিদেরকে বলা হয় হেবের, আসহাবুল হেবের।
ওরা হলো কালির জাতি। সবচেয়ে বেশি পড়াশোনা করে কারা? ইহুদিরা। কারা? ইহুদিরা। কথা বলেন না কেন? ইহুদিরা। অল্প কয়টা ইহুদি সারা দুনিয়াকে কন্ট্রোল করছে, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নেওয়া হবে, উঠাতে পারছে না কেউ। শয়তান পরামর্শ দিল, একটা মেলা করো। কি করো? মেলা করো। সেখানে ছেলে মেয়েরা আসবে, ছেলে মেয়েরা আসার কারণে সেখানে ফেরেশতা বিদায় নিবে। মেলা করা হলো, কিছু ফেরেশতা চলে গেল, তাও উঠানো যাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালামকে। এবার শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর খলিল। তিনি ছিলেন খলিল, হাবিব এবং রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল এবং নবী, আল্লাহর নবী, ঠিক না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে? সকলটা হইছে? আমি তো বন্ধ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। তো আস্তে দিয়ে হবে না, সব শক্তি এখানে আনি বলেন আল্লাহু আকবার। একটু হয়েছে, ঘুম আসতেছে তো একটু তাড়িয়ে দিচ্ছে, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের দেশে আলেমকে উলঙ্গ করা হয়েছে, ঠিক না ঠিক? সেই আলেম বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ আমাদের ঘরে উলঙ্গ করছে, ওরে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। লোকটার নাম কি জানেন? আর যে উলঙ্গ করছে তার নাম হাওন আঙ্কেল। কোথায় এখন আউ আঙ্কেল? কোথায় কোথায় বিরোধী ডাকাত? বলেছেন গর্তের ভিতর থেকে তিনি ডানপন্থীদেরকে খুঁজে বের করে আনবেন। গর্তের ভিতর থেকে বিএনপি জামাতকে খুঁজে বের করে আনবেন। আর আমার কথা টেলিভিশনে বলা হতো জামাইচ্ছা তারেক মানওয়ার। জামাত হয়ে গর্ববোধ করি, রাজাকার হয়ে গর্ববোধ করি। তোমাদের মতো শয়তানদের মতো ব্যাগ বিক্রি করে দেয়নি, ঠিক না ঠিক? কত টাকা দিয়েছো তার কোনো হিসাব নাই, শুধু বলেছো যা দিয়েছি ভারত কোনোদিন আমাকে ভুলতে পারবে না। তোমাকে ভুলে নেই ঠিক, কিন্তু জাতি তোমাকে ভুলে যাবে, তোমাকে থুতু মারবে, কারণ জাতিকে তুমি বঞ্চিত করেছো, ঠিক না ঠিক? আমাদের এত গ্যাস গেল কই? আমাদের গ্যাস গুলো গেল কই? শুধু তিতাসেটা গ্যাস আছে, কুমিল্লার তিতাসে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিদ্যা বলছে 200 বছর বাংলাদেশের সমস্ত মানুষ ব্যবহার করলেও এই গ্যাস শেষ হবে না। এখন গ্যাসের টান পড়ে কেন? আমরা সেজদা দেই, এজন্য বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। মাটির নিচে গ্যাস আছে না নাই? আছে। সম্পদ ফসল আছে না নাই? আছে। সে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাপড় খোলা হলো, বলল ইব্রাহিম কেঁদো না, কিয়ামতের ময়দানে সবার আগে আমি তোমাকে কাপড় পরিয়ে দিব। জান্নাতের পোশাক তার জন্য পাঠালেন। কোথাকার পোশাক? জান্নাতের পোশাক। এবার তারা তাকে আগুনে ফেললো। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा आगे कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান। আজ যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনে, তাকে আগুন কোনোদিন পোড়াতে পারবে না। আগুনের ভিতরে তিনি হাঁটছেন আর আগুনের ফুলটাগুলো ধরতেন। তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো, সবচেয়ে ভালো ছিলাম যতক্ষণ আমি আগুনে ছিলাম। আগুন থেকে বেরিয়ে আসলেন, জামা যেটা আল্লাহ দিলেন সেটা ঈসা আলাইহিস সালামকে তিনি দিলেন। ঈসা আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাই দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। কূপে যখন ফেলা হয় ওই জামা তার পরায় ছিল, এই জন্য কোনো ব্যথা তিনি শরীরে পায় না। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলো। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না। স্বপ্ন বলে এক ইমাম 3 বছর জেলখানায় ছিল। কি নাম? কি নাম? কি নাম? কত বড় আলেম, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আমিন। কাজী ইব্রাহিম স্বপ্ন বলল, উনি নিজেই বললেন
যেটা বলা যাবে না, কিন্তু স্বপ্ন যখন বললো ওই রাতেই তাকে ধরে নিয়ে গেল। কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানবো। স্বপ্ন শুনলেই, স্বপ্ন আমরা যখনই দেখবো একটা দোয়া পড়বো। কয়টা? একটা দোয়া। ভালো স্বপ্ন যদি মনে হয়, ভালো স্বপ্ন, ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি কাবা ঘর তওয়াফ করছি, আমি স্বপ্ন দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি স্বপ্ন দেখেছি বাপ মার খেদমত করছি, এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো স্বপ্ন। যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করবেন কার? আর যখন দেখবেন সাপে দৌড়াচ্ছে, কে সাপে দৌড়াচ্ছে, এরকম স্বপ্ন আছে না নাই? বুঝবেন পিছনে শত্রু লেগেছে। কি লেগেছে? শত্রু লেগেছে। উঠেই বাম দিকে থুতু ফেলবেন 3 বার। আবার কফ দিয়া কারবে ভরে দিয়ে শুনে একটা করে। ঘুম থেকে মানুষকে কিভাবে উঠাতে হবে? আস্তে করে মাথা একটু হালকা করে হাত নাড়বেন, আইনটা ধরে চুলটা দিয়ে নেবেন, আঙ্গুলে একটু পানি নিয়ে মারবেন, বদনাম নালে পানি ঢালে। শুনে একটা করে আর এই জন্য ভালো করে শুনবেন। আগে স্বপ্ন যখন দেখবেন, ভয়ের স্বপ্ন, ঘুম থেকে উঠলেন হাউ হাউ করে, এরকম আছে না নাই? সাথে সাথে বলে দিবেন না বিবিকে, বাম দিকে থুতু ফেলেন, না স্যার ফালাত পড়েন, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চান। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চান। আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা, খাইরুন লানা শাররুন লিআদাইনা। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। নবীদের স্বপ্ন সবটাই সত্য, সবটাই সত্য। আমাদের স্বপ্নের ভিতরে 2-4 প্রকার আছে, সত্য আছে, মিথ্যাও আছে, কিন্তু নবীদের স্বপ্ন সবটা কি? সত্য। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কোন নবী? এই ইউসুফ আলাইহিস সালামের পরদাদা, দাদা ছিলেন ইসহাক, দাদার বাপ পরদাদা। তিনি বলছেন, ও ছেলে, 13 বছর বয়স অথবা 11 বছর, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। শিশুকালে রেখে গেল মক্কার পাশে গায়রা জিদের আইন এন্ডা বাইতকাল মুহাররাম, এমন জায়গায় যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, খাওয়ার কিচ্ছু নাই। ঠিক না ঠিক? পা দিয়ে লাথি মেরেছেন, 3 জনের লাথিতে 3টা জিনিস হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম লাথি মেরেছেন, মাকাম ইব্রাহিম হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা, মা হাজেরা লাথি মেরেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমরা এখন মোনাজাত করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা না 12টা পরে উচিত না। ভাইরা, কতক্ষণ রয়েছে সময় বলেন তো? 1.5 ঘন্টা। আপনাদের কোন হুজুর এখন এত লম্বা কথা বলে? বলে কোন হুজুর বলে? বলেই না, আধা ঘন্টা বলে শেষ। হ্যাঁ, আমাকে যদি এহসান না করেন আরো 15 মিনিট, ঠিক আছে? আমি ঘটনাটা শেষ করে দেব, ঠিক আছে তো? অবজেকশন দিবেন না। আমি জানি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আমি বোধহয় খুব আরামে এসেছি এখানে। এই রাস্তাগুলো ইচ্ছা করে শয়তান পাকা করেন। কাশিমপুরের একটা রাস্তাও ভালো না, লক্ষ লক্ষ মানুষ দৈনিক চলে, ঠিক না বেটি? আর যেখানে কুত্তাও হাঁটে না সেখানে পাকা করে দিয়ে। আপনি গেলে দেখবেন গোপালগঞ্জের পায়খানাও পাকা, মনে হয় রান হয় এক একটা। কোন পাগল যায়, কোন ইন্ডাস্ট্রি নাই, কিচ্ছু নাই। আর এখানে লক্ষ কোটি মানুষের ফিজিক্যাল ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ঠিক না বেটি? কিন্তু রাস্তাগুলো দিয়ে যখন হাতে পা, বাচ্চাদের পা চলে যায়, মেয়েদের পা চলে যায়, আমার মুরব্বীরা কষ্ট পায়, আল্লাহ যেন ওই শয়তানকে আরো বেশি কষ্ট দিয়ে দেয়। কেন রাস্তা ঠিক করলা না? রাস্তা ঠিক করলে তো জান্নাতের সংবাদ পাওয়া যায়। রাস্তা যারা ঠিক করে তাদেরকে জান্নাতের খবর দেয় কে? একটা গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী কেটে ওটা সাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। রাস্তা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন, গর্ত বন্ধ করে দেন মাটি দিয়ে, এটাও ইমানের কাজ। ইমাদাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আমরা যা স্বপ্ন দেখবো, আলেমদেরকে বলবো ভালো আলেম। কি আলেম? আমলি আলেম।
যেই আলেম আমল করে, যেই আলেম খুনির বিরুদ্ধে কথা বলে, জালেমের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? জালেমের পক্ষে যারা কথা বলে এরা কি? এরা বোমা শয়তান। এরা কি? বোমা শয়তান। সাকিতুল হক, শয়তানুল আখরাস। আমরা সূরা ইউসুফ থেকে চরিত্রের সংশোধনী নেব। মক্কাতে নাজিল হয় এই সূরাটি। চরিত্র আমাদের গঠন করতে হবে এই সূরা দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে মহিলা 7টা দরজা বন্ধ করেছে। কয়টা? 7টা। তিনি কার কাছে নাজাত চাইলেন? কেউ ফিরে না খালি হাতে। কার কাছে? আল্লাহর কাছে। যারা বলবে খাজার কাছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোরে খাজার কাছে পাঠাবে। তুইও বিপদে পড়বি, তোর খাজাও বিপদে পড়বে। যাদেরকে মানুষ ডাকবে তাদের কাছে আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিবে। যারা মূর্তি পূজা করছো, ও হিন্দু ভাইরা, তোমাদের কোন কিতাবে মূর্তি পূজার কোন জায়গা নাই। আন্দাজে তোমরা বানিয়ে নিয়েছো। তোমরা যদি তোমাদের কিতাবগুলো পড়তা, তোমরা সবাই পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওরা পড়ে, ওদের ঠাকুররা বলে जिसका अंतिम श्लोक ला इलाहा इल्लल्लाह होगा उसका अंतिम जीवन सुखे भर जाएगा। যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের চিরস্থায়ী জীবন জান্নাতের হয়ে যাবে। এই কথাটা বলেছেন রাহমাতাল লিল লাকিনু মাউতাকুম বিল কালিমাত। তোমাদের যে কোনো মনুষ্যের রূপে দেখলেই তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্বপ্ন আমরা দেখবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ সুন্দর স্বপ্ন আমাদেরকে উপহার দেন। রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখেন, সত্যি দেখলেন, শয়তান কোনদিন আমার নবীর ছবি ধরতে পারে না। রাসূলকে স্বপ্ন দেখবেন, একটা মোবারক স্বপ্ন। রাসূলকে স্বপ্ন দেখলেই রাসূলের সাথে রাসূলের সুপারিশ নসিব হবে এমন কোন কথা রাসূল বলে জানেন? তবে রাসূল বলেছেন মান দাআমি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা। যে আমাকে দেখলো সত্যি দেখলো, শয়তান কখনো আমার ছবি ধরতে পারে না। অনেকে বলেন রাসূলকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম। তো বাস্তবে স্বপ্নের চেয়ে বাস্তবে দেখলে বেশি গুরুত্ব, বেশি না কম? বেশি। কথা বল না কেন? বেশি। আবু জেহেল কথা রাসূলকে একবার দেখলো, হ্যাঁ আবু লাহাব জাহান্নাম যাবে। ইমানের সাথে দেখতে হবে, ঠিক না বেটি? কিসের সাথে? ইমানের সাথে। আমরা যদি ইমানের সাথে রাসূলকে দেখি, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে রাসূলের দিদার নসিব করে দেন। আমিন। রাসূলের সবচেয়ে বেশি দুরূদ পড়বো, রাসূলের সুন্নাত আমল করব, রাসূলের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। রাসূল বলছেন যে আমাকে মানবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল কখনো মসজিদে ছাড়া নামাজ পড়েননি, আমরাও পড়বো না। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? একটু হাত তুলে দেখেন। হে আল্লাহ, তোমার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল কখনো কাউকে কষ্ট দেন নাই, আমরাও কষ্ট দেব না। রাসূল কোনদিন যৌতুকের ব্যবস্থা করেন নাই, আমরাও যৌতুক খাবো না। মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করতেন কে? রাহমাতাল লিল। 3টা জিনিস তার খুব প্রিয়। প্রথম সুগন্ধি। প্রথম কি? 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার জুয়েলাত কুদরাত আইনি ফিস সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, জামাত এবং মাদ্রাসা। ছেলেদের জন্য মাদ্রাসা না? কোন মাদ্রাসা? মানে এই আয়োজকদের। আচ্ছা, মাদ্রাসার উদ্যোগে আপনারা দিয়ে যাবেন। শ্রমিক ভাইরা একটা মাদ্রাসা করেছেন। আরে এই শ্রমিক ভাইদের পয়সাই আর কত, এরা মাদ্রাসা করেছে। আল্লাহ এদের মাদ্রাসা কানাকে মসজিদে নববীর মতো কবুল